হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে কথা বলবো আমার কালেকশনে থাকা সব থেকে সুন্দর পারফিউমটা নিয়ে। এটা জাস্ট অ্যামেজিং একটা গিফট আইটেম হিসেবে, আপনার কালেকশন হিসেবে, আপনার কালেকশনের একটা গ্রেট শোপিস হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন। আপনি যদি একজন পারফিউম লাভার হন, আমার মনে হয় এই পারফিউমটা আপনার কালেকশনে থাকা খুব বেশি জরুরি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই, দেখে নিই কোন পারফিউম নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলছি লাতাফা ব্র্যান্ডের লেটেস্ট রিলিজ হিজ কনফেশন পারফিউমটা নিয়ে। সো হিজ কনফেশন আমি লেটেস্ট কেন বলছি, কারণ আমাদের দেশে এটা খুব বেশি দিন হয় নাই যে আসছে মার্কেটে। পারফিউমটা এখনও মার্কেটে নতুন, এবং নতুন হওয়ার কারণে এটা নিয়ে সবার আগ্রহ অনেক বেশি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিজ কনফেশন। চলুন তাহলে প্রেজেন্টেশনটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে হিজ কনফেশনের বক্সটা, খুবই প্রিমিয়াম। খেয়াল করলে দেখবেন এই যে একদমই কি বলবো, মাস্টারপিস, খুবই প্রিমিয়াম একটা বক্স। ফুল বক্সটা ব্ল্যাক, এখানে হিজ কনফেশনটা লেখা আছে, তারপর নিচে লাতাফা দেওয়া আছে, একটা সুন্দর টেক্সচার হাতে ফিল করা যায়। এখানে একটা গ্লাস, যদিও গ্লাস না, এটা প্লাস্টিক মনে হচ্ছে, বাট গ্লাসের মতো একটা জিনিস আছে, একদম গোল্ডেন কালারের ফ্রেম করা। এটার ভেতর দিয়ে বোতলটা দেখা যাচ্ছে। ওকে, উপরে কিছু নাই, সাইডে কিছু নাই, পিছনে আমরা দেখতে পাচ্ছি পিছনে ইনগ্রেডিয়েন্টসগুলো দেয়া আছে, আর নিচে হচ্ছে বারকোডটা দেয়া আছে। এই হচ্ছে বক্সটা, আর এখানে উপরে ব্যাক সাইডে লাতাফার লোগো, কর্নারে হচ্ছে হলোগ্রাম দেওয়া আছে। বক্সটা খুলি, বক্সটা দেখলেই না মনে হয় যে খুবই প্রিমিয়াম একটা জিনিস। আপনি যদি কাউকে গিফট করতে চান, তাহলে এর থেকে বেস্ট গিফট আর হয় না যদি সে পারফিউম লাভার হয়। সো বক্সটা ওপেন করলে, আমরা যদি ওপেন করতে যাই তাহলে দেখি যে হ্যাঁ, এই যে এটা কিন্তু ম্যাগনেট, রাইট? কিছুই কমতি রাখেনি লাতাফা। এই যে ম্যাগনেট, এটা ওপেন হলো, এই জায়গাটাতে ম্যাগনেট আছে। যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এরকম একটা, ভেতরটা এরকম, উপরে ভেলভেট টাইপের ফিল দেয় এমন একটা জিনিস রাখা, আর হচ্ছে বোতলটা এখানে রাখা। তার ভিতরে এখানে এই যে দেখেন লেখা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা কনফেশন লেখা আছে। সো চলুন কনফেশনটা পড়ি। কনফেশনে লেখা আছে, আই মাস্ট কনফেস ইউর অরা inspires me to lead with confidence through my days, encouraging me to explore the unknown. You bring power to my mind and warmth to my soul, making you irresistible. Tonka, you are my passion. বাই লাতাফা। লাতাফার তরফ থেকে টঙ্কাকে একটা লেখা, ওরা লিখেছে, ডেডিকেটেড করেছে। এবার আমরা আসল জিনিস নিয়ে কথা বলি। এই হচ্ছে সেই পারফিউম। ইট ফিলস লাইক এটা একটা অ্যাওয়ার্ড, মনে হচ্ছে যে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। এটাকে পারফিউমের থেকে বেশি অ্যাওয়ার্ড মনে হচ্ছে। দেখুন না কত গর্জিয়াস। এখানে হচ্ছে আপনার গোল্ড কালারের একটা মাস্ক, আই মাস্কের মতো দেয়া আছে। তারপরে এই যে এখানে গোল্ডের ড্রিপ হচ্ছে এখান থেকে গোল্ড গোল্ড গোল্ড। ইটস লাইক অ্যামেজিং একটা বোতল। যে কেউ পছন্দ করবে এই বোতলটা দেখলে পরে। খুবই সুন্দর একটা বোতল। আর এটা কিন্তু হচ্ছে এই যে এটা কিন্তু হচ্ছে ক্যাপ, এই হচ্ছে আমার বোতল। সো এই হচ্ছে যে অ্যামেজিং একটা প্রেজেন্টেশন। নিচে লাতাফার লোগো আপনি পেয়ে যাবেন। এটা গ্লাস বোতল, উপরের পোর্শনটা প্লাস্টিক, বাট হেভি প্লাস্টিক। এখন আমরা পারফিউমটা একটু স্নিফ করি। বাহ, আমি স্নিফ করার সাথে সাথে আমি যে জিনিসটা ফিল করছি, এটা একটা পাউডারি পারফিউম, অ্যারোমেটিক, পাউডারি, খুবই ফ্রেশ, এবং এটা একটা ম্যাচিউর পারফিউম। আমি এটা স্নিফ করার সাথে সাথে আমি যদি চোখ বন্ধ করে ইমাজিন করি, আমি দেখতে পাচ্ছি যে 30+ কেউ একজন, এটা কোনো কি বলবো, এটা টিনেজার বা একদম আর্লি 20s যারা, তাদের জন্য এটা আমার মনে হয় না খুব বেশি প্রিফারেবল হবে। আপনার বয়স যদি হয় 28+, 28 to 40, এই পারফিউমটা আপনার জন্য। অ্যান্ড এটা ডেলি ইউজের কোনো পারফিউম না, আমার ওপিনিয়ন অনুযায়ী এটা ডেলি ইউজের পারফিউম না। এটাকে আপনি স্পেশাল অকেশনে ডেফিনেটলি ইউজ করবেন, এবং এটা সামারের পারফিউম না। এটাকে আপনি ইভিনিং, ডেট নাইট, এগুলোতে পার্টি, এগুলোতে ইউজ করতে পারেন। তো আমরা স্প্রেয়ার কোয়ালিটিটা যদি একটু চেক করি, ডিসেন্ট একটা স্প্রেয়ার। এটা অনেক কড়া একটা পারফিউম, ভ্যানিলার টাচ আমি পাচ্ছি। পারফিউমটা খুবই কড়া। এটার যেটা বললাম যে অ্যারোমেটিক, পাউডারি, আপনার যদি
খুব বেশি সুইট পছন্দ হয় পারফিউম, তাহলে এটা আপনার জন্য না। এটা সুইট না, এটা মেনলি, এটা একটু স্ট্রং। এই পারফিউমটা আপনাকে হচ্ছে এক ধরনের কি বলবো গ্যাংস্টার ভাইব দিবে, মানে পার্সোনালিটি প্রেজেন্ট করে এই পারফিউম। এটা এটা বয় টাইপের পারফিউম না যে কিউট বয় কিংবা লাভলি বয়, সুইট বয়, এই ইমেজটাকে প্রেজেন্ট করবে না। এটা হচ্ছে একটা মেনলি পারফিউম। এটা স্প্রে করার সাথে সাথে খুব সুন্দর করে ছড়ায় যায়। এই যে অ্যারোমাটা, এটা একদম মানে আশেপাশে ছড়ায় যায় এবং লাইক খুবই স্ট্রং, খুবই এনার্জেটিক একটা ভাইব দেয় এই পারফিউমটা। সো আমি রিকমেন্ড করব যে এটা 4 থেকে 5টা স্প্রে, দ্যাটস এনাফ। এর বেশি যদি আপনি স্প্রে করেন তাহলে এটা ওভারপাওয়ার করে ফেলবে আপনার স্মেলটাকে। সো 4 থেকে 5টা স্প্রে শুড বি এনাফ। এই পারফিউমটা ডেফিনেটলি একটা স্পেশাল ওকেশনের পারফিউম। আপনি এটাকে ডেইলি ইউজ কোনোভাবেই করতে পারবেন না। আর তার থেকে বড় কথা, আমি যেটা শুরুতেই বললাম, যে যারা কালেকশন করেন পারফিউমের, যারা পারফিউম কালেক্ট করতে পছন্দ করেন, তাদের জন্য এটা একটা মাস্ট, মানে ওন একটা জিনিস। আপনার পারফিউমের গ্যালারিটাকে কিংবা আপনার পারফিউমের শোকেসটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এই পারফিউমের একটা বোতল থাকা দরকার। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগবে, শুধুমাত্র এই কারণে হলেও এই পারফিউমটা আপনার থাকা দরকার। সো এই পারফিউমের টপ নোটসে আপনি পেয়ে যাবেন সিনামন, আপনি পেয়ে যাবেন ল্যাভেন্ডার, আপনি পেয়ে যাবেন ম্যান্ডারিন, তারপর মিডল নোটসে পাবেন আপনি আইরিশ। ইয়েস, এই ইনগ্রেডিয়েন্টসটা খুবই অ্যামেজিং এবং আনকমন, যেটা আপনার এই পারফিউমটাকে স্ট্যান্ড আউট করে রাখতেছে বাকিদের থেকে। সো আইরিশ পাবেন আপনি সাইপ্রেস পাবেন, এবং বেজ নোটসে থাকছে ভ্যানিলা, থাকছে টঙ্কা, এই টঙ্কাকেই উদ্দেশ্য করে কনফেশনটা লেখা হয়েছে, অ্যাম্বার, ইনসেইন, তারপর হচ্ছে সিডার রুট পাবেন, আর পাচুলি পাবেন। এই জিনিসগুলোকে আপনি নোটস হিসেবে পাবেন। সো আমি যখনই একদম শুরুতে এটাকে স্প্রে করব, আমার নাকে অবশ্যই সিনামন হিট করবে, ল্যাভেন্ডার হিট করবে, তারপর আইরিশের যে ফিলটা, ওইটা আপনাকে একটা ডিফারেন্ট ভাইব দেয়, ওইটা আপনাকে একটা এক্সপেন্সিভ ফিল দেয়। হচ্ছে আপনি যদি এখানে ফিলের ব্যাপারে চিন্তা করেন, তাহলে আপনি এক ধরনের ওয়ার্ম স্পাইস পাবেন, এখানে আছে উডি একটা ফিল পাবেন, আপনি আইরিশ পাবেন, সিনামন পাবেন, এবং খুব পাউডারি একটা পারফিউম এটা। সো এটা কাদের জন্য? আমি আবার আগেও বলেছি যে এটা আসলে একদম আর্লি 20s যারা, তাদের জন্য না। এটা আর্লি 30s কিংবা আর্লি 30s থেকে আর্লি 40s যারা হচ্ছে প্রফেশনাল, যারা একটু মেনলি পারফিউম ইউজ করতে চান, মেনলি ভাইব দেওয়ার জন্য, তাহলে হিজ কনফেশন ইজ ফর ইউ। এবং এটা ডেফিনেটলি ডেইলি ওয়্যার করার মতো একটা পারফিউম না, এটা আপনি অকেশনালি ইউজ করবেন, এবং এটাকে ইভিনিং পারফিউম হিসেবে আপনি প্রিফার করতে পারেন, বা পার্টি পারফিউম হিসেবেও প্রিফার করতে পারেন। আর গুড লুকিং একটা বোতল। সো এবার আসি আমরা, এটা কেমন লঞ্জিভিটি দেবে। এই পারফিউমটা আপনি সকালবেলা যদি, ডেফিনেটলি আমি এটা ইউজ করবো না, সো এটা পার্টি পারফিউম। এটা আপনি ওয়্যার করার মোটামুটি ঘন্টা 2-1 আপনাকে সে হচ্ছে ডানে বামে সামনে পিছনে প্রজেক্ট করবে, এবং স্টে করবে আপনার সাথে 6 থেকে 8 ঘন্টা ইজিলি। সো এজ এ পার্টি পারফিউম দিস শুড বি এনাফ। এর থেকে বেশি আর কি দরকার? এই পারফিউমটা এত সুন্দর দেখতে, এবং প্রাইস, এটা একদম নতুন পারফিউম আমাদের মার্কেটে, তারপরও আপনি এটাকে 4000 থেকে মোটামুটি 4400, 4500 এই বাজেটের মধ্যে এই পারফিউমটা পেয়ে যাবেন। এবং আমি বলবো যে এটা মানে পার্টি পারফিউম হিসেবে আমার পার্সোনাল পছন্দ হয়েছে পারফিউমটা, এবং এটা খুব বেশি সুইট একটা পারফিউম না, যার কারণে আমি এটাকে পার্টি পারফিউম হিসেবে স্ট্যান্ড আউট করার জন্য আমি প্রিফার করি। সো আমি যদি রেটিংয়ের দিকে যাই, তাহলে হচ্ছে সেন্ট প্রোফাইল বা এটার স্মেলের জন্য আমি এটাকে 7 out of 10 দিব, যেহেতু খুব বেশি সুইট না, সো সবার পছন্দ না হইতে পারে, বাট আমার পার্সোনাল পছন্দ, এই ধরনের পারফিউম আমার পছন্দ। সো 7 out of 10 স্মেল প্রোফাইল বা নোটসের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে আমি এটাকে 8 out of 10 দিব, এবং লঞ্জিভিটির দিক থেকেও আমি 8 out of 10 দিব। সো এটাই ছিল আজকের রিভিউ। আশা করি আপনার একটু হলেও আপনি জানতে পারছেন, যেহেতু নতুন একটা পারফিউম। আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি এর আগে এই পারফিউমটা নিয়ে কতটুকু জানতেন, কিংবা আপনার কাছে এই পারফিউমটা আছে কিনা। আপনার কাছে যদি থাকে তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।